নমস্কার সবাই, আপনারা কেমন আছেন? আমি ঘুরতে গেছিলাম জানেন তো, দার্জিলিং গেছিলাম বিজনবাড়িতে, রেলিং বলে একটা জায়গাতে। দেখবেন আমি শর্টে আপলোড করেছি। কি সুন্দর জায়গাটা জানেন না, এত ভালো লেগেছিল। তো বাড়িতে এসেছিলাম, যথারীতি আমার ফ্রিজ একদম খালি ছিল, যে কিছু রেখে যাব না, তার মধ্যে বাজ পড়ছে ভীষণ। তো তাই জন্য সমস্ত মানে ইলেকট্রিক যে কানেকশানগুলো সেগুলো বন্ধ করে দিয়ে গেছিলাম। তো কি রান্না করব, একটুখানি নিয়ে এসেছিলাম মাশরুম, একটা মাশরুম কারি করেছিলাম রাইস দিয়ে খাওয়ার জন্য, আর রাত্রিরে রুটি দিয়ে এটা দিয়ে খেয়েছিলাম। এমনভাবে করেছিলাম যাতে দুটো দিয়েই খাওয়া যায়। তো কড়াইতে তেল গরম করে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, একটা রসুন, আর হাফ ইঞ্চি মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ চিনি দিলাম তাতে, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটুখানি মশলাটাকে ভেজে নিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। হাফ কাপ দুধ আর ওর মধ্যে হাফ কাপ দই দিয়েছিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ওর মধ্যে বরফ দিয়ে দিয়েছিলাম। আর দই, দুধ আর যে দুটোই দেবেন, দুটোই কিন্তু ঠান্ডা হলে, ঠান্ডা অবস্থাতেই দেবেন, কারণ একটা গরম একটা ঠান্ডা, ঠান্ডা থাকলে কেটে যেতে পারে। তো দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে একটু বাটার দিয়ে মাশরুমটাকে দিয়ে আমি একটু সটে করে নিয়েছি। সটে করে নিলে একটা বাটারের দারুণ ফ্লেভারটা আসবে। এবারে আমি ওর মধ্যে মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলার মিশ্রণটা কিছুক্ষণ কুক হওয়ার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা যে বিজনবাড়িতে গেলাম না, কি দারুণ ক্লাউডি ওয়েদার ছিল জানেন তো। পাহাড়ের একটা আমার মনে হয় বর্ষার সময় বৃষ্টিতে পাহাড় একটু অন্যরকম লাগে, মানে অন্য রকমের একটা সৌন্দর্য মানে থেকে যায় আর কি। তো খুব ভালো ছিল ট্যুরটা। যাই হোক, রিপিটেডলি দুটো বড় বড় ঘোরা হয়ে গেল। আবার অক্টোবরে যাওয়ার কথা আছে, একটা মাকে নিয়ে এবার করব, মা বোন আমরা সবাই মিলে যাচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া হয়। জায়গা মোটামুটি ফিক্স আছে, এখন বাকি সেট আপটা করার জন্য যতটুকু দরকার টিকিটটা কাটতে হবে। অলরেডি দেখছি এর মধ্যে টিকিট অলমোস্ট বুক হয়ে এসেছে, কাটা হচ্ছে না, টিকিটটা কাটবো। তো আমিও মশলাটা দিয়ে ভালো করে একটু ফুটতে দিলাম, কারণ মশলাটা অলমোস্ট রান্না করা, তবুও ব্লেন্ড করার পরে যে গোটা গরম মশলাগুলো দিয়েছি সেটা ব্লেন্ড হয়েছে, রসুন আর আদাটা ব্লেন্ড হয়েছে। ব্লেন্ড হওয়ার পরে তো একটু মশলার ফ্লেভারটা ছাড়তে শুরু করে, তো সেটা ফুটে উঠলে ওই গন্ধটা একদম চলে যাবে। দেখুন একটা ফুটে উঠেছিল, তার মধ্যে ফ্রোজেন যে পিস ছিল আমি সেটা 1 কাপ মতো দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এরকমভাবে ফুটে একটা ক্রিমি টেক্সচার হলে আমি এটা বন্ধ করে দেবো। একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন ঝাল সব ঠিক আছে কি না। যদিও বা এখানে আপনি নুন আর মিষ্টি অ্যাড করতে পারবেন, আর ঝাল অ্যাড করতে চাইলে আপনাকে সেক্ষেত্রে আপনি চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।